আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা এখানটা এডুকেশন কোয়ালিফিকেশনটা বসিয়ে দেবেন। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানটা বসাবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন পিনকোড আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। সে ভ্যাকেন্সিটা হলো প্যারালিগাল ভলেন্টিয়ার। এখানে আপনারা আবেদন করতে পারেন। এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশান ফি লাগছে কি না, কবে লাস্ট ডেট ফর্মে, এখানে বয়স সীমা কী আছে, সিলেকশন প্রসেসটা বা কী হবে, এখানে কারা কারা এখানে আবেদন করতে পারেন। আর এখানে আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা অফলাইন মাধ্যমে এটাকে আবেদন করতে পারেন। সে অফলাইন মাধ্যমে ফিল করার পর আপনাদেরকে কোথায় পাঠাতে হবে, তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সবই জানাবো। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলি ভিডিওটা শুরু করি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট ইন স্ট্যান্ডার্ড ফর্ম along with 2 number of passport size photograph and self address envelope affixed postage stamp of 26 rupees। এখানটা আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা অফলাইনের মাধ্যমে ফিল করার পর আপনাদেরকে এটা একটা এনভেলপ মধ্যে ভরে এটাকে পাঠাতে হবে। তার সাথে এখানটা বলা হচ্ছে আপনাদেরকে 2 এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো এর মধ্যে আপনাদেরকে রেখে নিতে হবে। তার সাথে এখানটা দেখেন 26 টাকা আপনাকে একটা পোস্ট অফিস থেকে পোস্টাল স্ট্যাম্প আপনাদেরকে একটা সাটাতে হবে। এবার কথাটা হলো, এটা যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা মানে লোকাল রেসিডেন্ট তারা এখানটা আবেদন করতে পারেন। এটা সব ডিস্ট্রিক্টে ভলেন্টিয়ারটা ছাড়া হবে। তার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন আপনারা সেই ডিস্ট্রিক্টে নামটা কমেন্ট করে দেবেন। তাহলে আপনাদের যে ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সিটা বেরোয় ভলেন্টিয়ারে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা পেয়ে যাবেন। এবার এখানটা দেখুন, এখানটা আপনারা প্রেফারেন্সে দেখেন আপনারা এখানটা কারা কারা এখানে আবেদন করতে পারেন। এখানটা দেখেন প্রেফারেন্স আছে, এখানে কারা কারা আবেদন করতে পারেন দেখেন। এখানটা আবেদন করতে পারে টিচার্স ইনক্লুডিং রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট। তাছাড়া এখানটা দেখেন স্টুডেন্ট অ্যান্ড টিচার, মানে স্টুডেন্টরাও এখানটা আবেদন করতে পারেন আর টিচাররা আবেদন করতে পারেন। ট্রান্সজেন্ডার, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ডক্টর, স্টুডেন্ট অ্যান্ড ল স্টুডেন্ট, মেম্বার অফ নন পলিটিক্যাল সার্ভিস অর সার্ভিস ওরিয়েন্টেড এনজিও অ্যান্ড ক্লাবস, মেম্বার্স অফ উমেন। তাহলে এখানটা দেখেন এখানটা মোটামুটি সবাই এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা কথা হলো, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ঠিকঠাকভাবে আপনারা ফিল করে নেবেন। তাহলে আপনাদের একটু ফর্মটা দেখে দিই। এখানটা দেখেন পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে ফটো লাগাতে হবে। তারপর এখানটা দেখেন নেম আপনাদেরকে এখানটা ব্লক লেটার লিখে দিতে হবে। ফাদার নেম এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। তারপর ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে। আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা এখানটা এডুকেশন কোয়ালিফিকেশানটা বসিয়ে দেবেন। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানটা বসাবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন পিনকোড আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। আপনাদের বাড়ি যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। তারপর ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান করে দেবেন। কাস্ট আপনারা ক্যাটাগরি কী আছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা আছেন আপনারা এখানটা দিয়ে দেবেন। জেন্ডার যা আছেন আপনারা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস তারপরে দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানটা কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। ইমেল আইডি এখানটা বসিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নন আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানটা বসিয়ে দেবেন। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে বা সোশ্যাল অ্যাক্টিভিটি কোনো থাকে তাহলে এখানটা বসিয়ে দেবেন। গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স এখানটা দিয়ে দেবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স প্যারালিগাল ভলেন্টিয়ারের যদি থাকে তাহলে এখানটা ইয়াস করবেন, যদি নেই তাহলে আপনারা এখানটা নো করে দেবেন। অথবা আপনারা যদি ইয়াস করেন, যাদের আছে তারা এখানটা ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন আর তারপরে এখানটা রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দেবেন। এবার দেখেন ডিক্লারেশানে এখানটা আপনাদেরকে একটা টিক মার্ক করে নিতে হবে। টিক মার্ক করার পর ডেটটা দিয়ে দেবেন আর আপনারা কোন প্লেসে থাকেন সেই প্লেসটা দেওয়ার পর এখানটা আপনাদেরকে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানটা আপনাদেরকে সাইন করে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর কোথায় পাঠাতে হবে এখানটা দেখেন, দ্য অফিস ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, কম্পাউন্ড, টপ ফ্লোর, পোস্ট অফিস, বর্ধমান পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, পিনকোড 7131 এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে অথবা আপনারা বাই হ্যান্ড গিয়ে জমা দিতে পারেন। ফর্মে যেটা লাস্ট ডেট 29 ফেব্রুয়ারি 2024 ফর্মে লাস্ট ডেট। সব সেলফ অ্যাটেস্টেড করে, অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড, তার সাথে দুটো পাসপোর্ট সাইজে ফটো আপনারা ওই ইনভেলপের মধ্যে রেখে দেবেন। তার উপরে আপনারা পোস্টাল স্ট্যাম্পে একটা 26 টাকা দামে আপনারা পোস্টাল স্ট্যাম্প 26 টাকা দামে ওখানটা আপনারা সাটিয়ে দেবেন। এবার কথাটা হলো, এখানটা দেখেন আপনাদের যেটা বয়স সীমা এখানটা দেখেন, যাদের 21 বছর বয়স থেকে আছে তারা এখানটা আবেদন করতে পারেন। যাদের ধরুন 20 বছর বা 18 বছর তারা এখানটা আবেদন করতে পারেন না। ফর্মের যেটা লাস্ট ডেট 29 ফেব্রুয়ারি 2024 ফর্মের লাস্ট ডেট। আর আপনারা যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে আপনারা নামটা কমেন্ট করে দেবেন। তাহলে যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে ভলেন্টিয়ারে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।